শহরের ভিড়ভাট্টা থেকে একটু বেরিয়ে যদি একদম শান্ত সবুজের মধ্যে কিছুটা সময় কাটাতে ইচ্ছা করে, তাহলে বাঁকুড়ার জয়পুর জঙ্গল একদম পারফেক্ট। আর এই জায়গাতেই আজ আমরা এসেছি হোটেল সোনার বাংলা রিসর্টে। কেমন লাগলো পুরো স্টেটা, থাকা খাওয়া থেকে শুরু করে এখানকার পরিবেশ আর সুবিধাগুলি সবকিছুই ধীরে ধীরে শেয়ার করব আজকের এই ব্লগে। তাহলে দেরি না করে শুরু করে ফেলি আজকের এই ব্লগ। তখন ঘড়ির কাঁটায় সময় হয়েছিল সকাল 6:30। আমরা বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে। এই যাত্রায় সঙ্গী ছিল মোট 5 জন। আমি, আমার ওয়াইফ এবং চিনি, আর সঙ্গে ছিল আমার ওয়াইফের 2 বন্ধু। আপনারা যারা হাওড়া বা কলকাতার দিক থেকে 4 হুইলার বা বাই রোড বাঁকুড়া যাবেন, তারা মূলত 2 দিক থেকে যেতে পারেন। একটা রাস্তা আপনারা ডানকুনি কালীপুর চণ্ডীতলা হয়ে সোজা আরামবাগ হয়ে জয়পুর পৌঁছাতে পারেন। আর একটা রাস্তা সিঙ্গুর ব্রিজ থেকে বাঁ দিক হয়ে বৈদ্যবাটি তারকেশ্বর রোড হয়ে ভায়া চাপাডাঙ্গা পৌঁছে আরামবাগ হয়েও যেতে পারেন। আমরা কিন্তু এই দুটো রোডের মধ্যে একটাও নিইনি। আমার বাড়ি যেহেতু সলভে, তাই আমরা সেদিন হাওড়া ডোমজুর রোড ধরে বরগেছিয়া জগৎবল্লভপুর হয়ে চাপাডাঙ্গা কানেক্ট করেছিলাম। আমাদের এখান থেকে জয়পুর জঙ্গলের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। শোন না রে, শোন না, সামনে থেকে শোন না বাবা। এখন আমরা মাকড়দহ পার করছি। আজ যেহেতু রবিবার, তাই অন্য দিনের তুলনায় আজ বাজারগুলিতে একটু বেশি ভিড় আছে। এখন আমরা পার করছি ডোমজুর বাজার। এটি আমাদের বাড়ি থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে। কিছুদিন আগে এই ডোমজুর থেকে বরগেছিয়া পর্যন্ত রুটে রাস্তার 2 ধারে চওড়া করার জন্য আর কোনো খানাখন্দ না থাকার জন্য এই রাস্তায় ড্রাইভিং আগের চেয়ে অনেক বেশি স্মুথ আর কমফোর্টেবল হয়েছে। যারা ড্রাইভিং করতে ভালোবাসে আর এই রুটে এসেছে, তারাই জানে এই রুটে ড্রাইভিং করার মজা। এরকম ওদের জবে থেকে শুনেছে। আমরা ঠিক আছে। ইতিমধ্যে এসে পৌঁছালাম বরগেছিয়া। এই জায়গাটি একটু বেশি কনজেস্টেড। তার সাথে আজ যেহেতু রবিবার, তাই সকাল থেকেই ভিড় আছে চোখে পড়ার মতো। এই যে রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে, এটা চলে গেছে আমতা। আর আমরা এই ডান দিকের রাস্তাটা ধরবো। এই ডান দিকের রাস্তাটা সোজা জগৎবল্লভপুর হয়ে মুন্সিরহাট জাঙ্গিপাড়া রাস্তা হয়ে সোজা চলে যাচ্ছে চাপাডাঙ্গা মোড়। অবশেষে আমরা এসে পৌঁছালাম চাপাডাঙ্গা। আমাদের বাড়ি থেকে চাপাডাঙ্গার দূরত্ব প্রায় 56 কিলোমিটার। এখান পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। এখান থেকে অর্থাৎ চাপাডাঙ্গা থেকে জয়পুর হোটেল সোনার বাংলার দূরত্ব প্রায় 72 কিলোমিটার। যেতে এখনো সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। টাকার নোট, 100 টাকা, 500 টাকার নোট, এর বন্ধুগুলো ওড়াচ্ছিল। ঠিক আছে, আর রাস্তাঘাটের লোক সব মনে প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর 75 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আরামবাগ। এই আরামবাগ সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। আরামবাগ হলো
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি প্রধান শহর এবং মহকুমা সদর। দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এই শহরের ঐতিহাসিক নাম ছিল জাহানাবাদ। 1900 সালে এর নাম পরিবর্তন করে আরামবাগ রাখা হয়, যার অর্থ স্বস্তি ও আরামের বাগান। সমৃদ্ধ কৃষি অঞ্চল হওয়ার পাশাপাশি এটি রাইস মিল এবং কোল্ড স্টোরেজের জন্য বিশেষভাবে পরিচিত। সামনে নিয়ে তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম বনলতায়। বেরোনোর পর আমরা এখানে এসে পৌঁছালাম এখন প্রায় 11:30টার সময়। আর এখান থেকে আমরা যাব জয়পুরে হোটেল সোনার বাংলা রিসর্ট। ওই দিকটা সোজা চলে গেলে সামনে একটা বাঁদিকে অফিস আছে। আর আপনারা এই দিকটা আসেন, এইখানটা হচ্ছে এদিকের বড় প্রপার্টি বনলতার, আর বাঁদিকে হচ্ছে এই রেস্টুরেন্ট। এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট, বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট। কি খাবার অর্ডার করলি রে? আমি অর্ডার করেছি হচ্ছে টার্কি টার্কি। টার্কি অর্ডার করেছি আর ভেজ থালি অর্ডার করেছি 4টা। আচ্ছা, এখানকার স্পেশাল টার্কি কি আছে? টার্কি স্পেশাল সেটা খাওয়া স্পেশালি এখানে টার্কি অর্ডার করেছিস যখন স্পেশালি রাইস থালি। এসে গেছে আমাদের ভেজ থালি। কি কি আছে বলে দাও। জলটা একটু ফেলে দে। ঢ্যাঁড়স ভাজা আছে, এটা কি একটা শাক ভাজা আছে, এটা কি? এটা শাক ভাজা আছে, এটা শুক্তো এটা শুক্তো আছে, পেঁয়াজ একটা বড়, একটা পেঁয়াজ আছে আর এটা কাটা, আলু পোস্ত আছে। আলু পোস্ত। এই পিকচার লঙ্কা আমি বাকি है मेरे दोस्त। ঠিক আছে, বাকি আছে। হ্যাঁ, এটা কি করব? খাস না যেটা ওটা আছে মাটন, ওটা আছে টার্কি। এটা টার্কি, পেঁয়াজটা এটা দেখ। আলু ভাজা, এটা হচ্ছে একটা বড় পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ পেঁয়াজ। এলো না। না খাইনি। বনলতা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম সোনার বাংলা রিসর্টের উদ্দেশ্যে, যেটি জয়পুর ফরেস্টের ভিতরেই অবস্থিত। এই বনলতা থেকে সোনার বাংলার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। মেন রাস্তার পাশে হোটেল সোনার বাংলার যে সাইনবোর্ডটা দেখছেন, ওখান থেকে লাল মাটির রাস্তা ধরে বেশ কিছুটা পথ জঙ্গলের ভিতরে প্রবেশ করতে হবে। তারপরেই আপনার দেখা মিলবে সেই সবুজে ঘেরা সুন্দর সেই রিসর্টের। জয়পুর ফরেস্টের এই রাস্তা যেন অন্য এক পৃথিবী। চারিদিকে ঘন সবুজ, হালকা বাতাস আর নিস্তব্ধতার মাঝেও প্রকৃতির নিজের একটা শব্দ আছে। গাড়ি এগিয়ে চলেছে ধীরে ধীরে, আর প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্য উপহার দিচ্ছে। শহরের ভিড়, শব্দ আর ব্যস্ততা থেকে অনেক দূরে এই কয়েকটা মুহূর্ত সত্যিই যেন মনকে শান্ত করে দেয়। কখনো কখনো কোনো গন্তব্য নয়, শুধু পথটাই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা 5 জন আর যাচ্ছি, তার মধ্যে বলেছিলাম আমাদের সাথে চিনিও যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই হলো আমাদের মিষ্টি চিনি, যে আমার কোলে বসে আছে। দীর্ঘ 4 ঘন্টা জার্নি কমপ্লিট করে অবশেষে আমরা এসে পৌঁছালাম হোটেল সোনার বাংলাতে। এখন এসে গেছি জয়পুরে, আমাদের ডেস্টিনেশন হোটেল সোনার বাংলাতে। এখানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, প্রায় 38 থেকে 39 ডিগ্রি, ফিল লাইক 40 ডিগ্রি টেম্পারেচার। এটা হলো এদের গাড়ি পার্কিং এরিয়া এবং সামনে যে বিল্ডিংটা লক্ষ্য করছেন এটা হলো এদের রিসেপশন এরিয়া।
এই যে ব্যাটারি চালিত গাড়িগুলি দেখছেন, এই গাড়িগুলি আপনাদেরকে রিসেপশন বা পার্কিং এরিয়া থেকে হোটেল রুম অব্দি পৌঁছে দেবে। এবার আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। দরজা দিয়ে ঢুকে বাঁ দিকে চোখে পড়বে একটা কাঠের ওয়ার্ড্রপ, তার ভেতরে আছে একটা লকার। ওয়ার্ড্রপের পাশেই আছে একটা ছোট্ট ফ্রিজ আর টিকিট। এই হচ্ছে আজকে আমাদের সোনার বাংলা জয়পুর ফরেস্টের রুম। সুন্দর কিং সাইজ বেড, তার সাথে ঘরে যে লাইটিং সেটআপগুলো আছে খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে। এই যে 3টে লাইটের মধ্যে একটা লাইট জ্বলছে না যদিও। ওভারঅল সেটআপটা ভীষণই একটা অ্যাস্থেটিক লুক দিচ্ছে। এখানে আমাদের চিনি, আর রুম থেকে যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটা বেশ বড় একটা ব্যালকনি, বড় একটা ব্যালকনি। এই রুমের সব থেকে বেস্ট পার্ট হলো এই রুমের প্রাইভেট ব্যালকনি। সামনে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। শহরের কোলাহল থেকে দূরে সকালে এক কাপ চা নিয়ে বসলে সত্যি অন্যরকম একটা শান্তি অনুভব করা যাবে। এবার দেখে নেওয়া যাক ওয়াশরুমটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে মেনটেন করা হয়। হট ওয়াটার ফ্যাসিলিটিস রয়েছে, সঙ্গে প্রয়োজনীয় টয়লেটারিস দেওয়া আছে। রুম ট্যুর দেওয়ার পর এবার চলুন আমি আপনাদের পুরো সোনার বাংলা প্রপার্টিটা ঘুরে দেখাই। এখানে কি কি সুবিধা রয়েছে, চারপাশের পরিবেশ কেমন, আর এই জায়গাটার আসল সৌন্দর্য কোথায়, সবকিছুই ধীরে ধীরে দেখে নেব। এটা হলো এই প্রপার্টির গার্ডেন এরিয়া। চারপাশে সুন্দর সবুজ ঘাস, বিভিন্ন গাছপালা আর খোলা পরিবেশ জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সকালে বা বিকেলের দিকে এখানে বসে সময় কাটাতে বেশ ভালো লাগবে। প্রকৃতির মাঝে কিছুটা শান্ত সময় কাটানোর জন্য এই গার্ডেন এরিয়াটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গার্ডেন এরিয়াটা বেশ বড় এবং পরিচ্ছন্ন। পরিবার বা বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য এটা একটা দারুণ জায়গা। এই জায়গাটা এতটাই বড় যে এখানে ঘোরার জন্য ম্যাপ পয়েন্ট করা আছে। এই রাস্তা ধরে বাঁদিকে চলে গেলে ট্রি হাউস, টেন্ট হাউস, বিভিন্ন অ্যাক্টিভিটি এরিয়া থেকে শুরু করে এদের নিজস্ব রেস্টুরেন্ট, ক্যাফে, সুইমিং পুল, বিভিন্ন খেলাধুলার জায়গা সবটাই পেয়ে যাবেন। এই হচ্ছে হোটেল সোনার বাংলার ইন হাউস রেস্টুরেন্ট। হোটেলের মধ্যে খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে, যা অতিথিদের জন্য বেশ সুবিধাজনক। আর রেস্টুরেন্টের সামনে টেরাকোটার কিছু শোপিস বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। রাস্তার পাশে এই যে একটা ছোট কুঁড়েঘর মতো করা আছে, এখানে বসে আপনারা টাইম কাটাতে পারবেন। আর এই যে দেখছেন এটা হলো এদের ক্যাফেটেরিয়া। আর এই যে জায়গাটি, এটা হলো এখানকার অ্যাডভেঞ্চার স্পোর্টসের জায়গা।
এখানে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন অ্যাক্টিভিটি এই জায়গাটিতে হয়ে থাকে। যে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো আছে সেগুলি জিপ লাইনিং থেকে শুরু করে নেট ব্রিজ অ্যাডভেঞ্চার, সেন্সার ওয়াক অ্যাডভেঞ্চার, ব্যারেল ওয়াক, স্কাই ওয়াক, স্নেক পাথ অ্যাডভেঞ্চার্স এবং সাইকেলিংও আপনারা করতে পারেন এখানে। এছাড়াও বাচ্চাদের জন্য এখানে বহু মজার মজার খেলা আছে, জাম্পিং থেকে শুরু করে ব্যালেন্সিং, বিভিন্ন ধরনের খেলা এখানে বাচ্চারা উপভোগ করতে পারবে। জয়পুর জঙ্গলের সবুজ পরিবেশের মাঝে এই রিসর্টের আরেকটা বড় আকর্ষণ হলো এই সুন্দর আউটডোর সুইমিং পুল। চারিদিকে গাছপালায় ঘেরা এই পুলে নেমে যেন প্রকৃতির মাঝেই এক অন্যরকম শান্তির অনুভূতি পাওয়া যায়। সকালে সূর্যের নরম আলো হোক বা বিকালের হালকা বাতাস, যে কোনো সময়ই এখানে কিছুটা কাটানো সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। পুলের পাশে আরাম করে বসার ব্যবস্থাও রয়েছে, তাই সাঁতার না জানলেও পরিবার বা বন্ধুদের সঙ্গে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। যারা শহরের ব্যস্ততা থেকে দূরে এসে একটু রিল্যাক্স করতে চান তাদের জন্য এই সুইমিং পুল নিঃসন্দেহে রিসর্টের অন্যতম আকর্ষণ। এই আমার বাঁ পাশে যে ছোট ছোট ঘরগুলি দেখছেন এগুলি হচ্ছে এখানকার প্রিমিয়াম সাইডে এগুলো টেন্ট হাউস। টেন্ট হাউস। প্রকৃতির একদম কাছাকাছি থাকার পাশাপাশি এই টেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো নিজস্ব প্রাইভেট সুইমিং পুল। তা সম্পূর্ণ ব্যক্তিগত পরিবেশে পরিবারের সঙ্গে বা নিজের মতো করেই সময় কাটানো যায়। এই যে সামনে উঁচু লম্বা মতো ঘরটা দেখছেন, এটা হচ্ছে এখানকার ট্রি হাউস। এই ট্রি হাউসটি যদিও গাছের ওপর তৈরি নয়, তবে উঁচু প্ল্যাটফর্মে তৈরি হওয়ায় ট্রি হাউসের মতোই একটি সুন্দর অভিজ্ঞতা দেয়। বারান্দায় দাঁড়িয়ে চারপাশে সবুজ পরিবেশ উপভোগ করার অনুভূতিটাই আলাদা। চলুন এবার সিঁড়ি বেয়ে উঠে দেখে নেওয়া যাক ট্রি হাউসের উপরের অংশটা। এখন আমরা রয়েছি ট্রি হাউসের দ্বিতীয় তলায়। এখানে সুন্দর একটি ওপেন সিটিং এরিয়া রয়েছে, যেখানে বসে চারপাশের জঙ্গলের শান্ত পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। এবার চলুন উঠে যাই তৃতীয় তলায়, যেখানে রয়েছে মূল থাকার ঘর। যদিও সেদিন ঘরটা বন্ধ ছিল, সেই জন্যে রুমের ভিতরে ঢুকে আর দেখা যায়নি ঘরটা। ট্রি হাউসের ওপর থেকে চারপাশের সবুজ পরিবেশের এই ভিউটা সত্যি দারুণ। প্রকৃতির প্রেমীদের জন্য এমন একটা দৃশ্য নিঃসন্দেহে বাড়তি পাওনা। এটা হলো এই রিসর্টের মাল্টিপারপাস স্পোর্টস কোর্ট। এখানে বাস্কেটবল, ভলিবল আর মিনি ফুটবল সব কিছুই খেলতে পারবেন।
রিসর্টটা ভালোভাবে ঘুরে দেখার পর এবার একটু রুমে ফিরে বিশ্রাম নেওয়ার সময়। তারপর আবার বেরিয়ে পড়ব বিকেলের সৌন্দর্য উপভোগ করতে। দুপুরে একটু বিশ্রাম নেওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমাদের পরের গন্তব্য ছিল বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার মন্দিরগুলি, যেগুলি তাদের অনন্য স্থাপত্য আর ঐতিহাসিক গুরুত্বের জন্য সারা দেশে পরিচিত। এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুর সাইট সিনে, তাই দেখি আমার তোমার সাথে ভিডিওটা সবথেকে বেকার লাগছে। হাই করে দাও সবাই মিলে, এবার সবাই মিলে হাই করে দাও। হাই। চিনি জঙ্গলের মাঝখানে সূর্যাস্তের এই মুহূর্তটা সত্যিই অসাধারণ লাগছিল। সোনালি আলোয় চারপাশের প্রকৃতি যেন এক অন্যরকম সৌন্দর্যে ধরা দিচ্ছিল। হোটেল সোনার বাংলা থেকে বিষ্ণুপুর রাসমঞ্চের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। যেতে সময় লাগবে 16 থেকে 20 মিনিট মতো। বিষ্ণুপুর চলে এলাম। প্রথমেই দেখে নিলাম রাসমঞ্চ। তবে সেদিন বিকেল নেমে সন্ধে হয়ে যাওয়ার জন্য রাসমঞ্চের মেন গেট বন্ধ করে দিয়েছিল, তাই আমরা বাইরে থেকেই এই রাসমঞ্চটি দেখে নিলাম। এরপর চলে গেলাম বিষ্ণুপুরের আর এক স্থাপত্য দেখতে, কালাচাঁদ মন্দির। তবে সেটিও সেদিনকে বন্ধ ছিল। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমরা এখন আছি জোরবাংলা মন্দিরে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে মন্দির ভিতর থেকে বন্ধ হয়ে গেছে। অন্ধকারে আমরা বাইরে থেকে দেখে নিলাম এই জোরবাংলা মন্দিরটি। জোরবাংলা মন্দিরের ঠিক পাশেই এই ছোট স্টলগুলোতে বিক্রি হচ্ছিল টেরাকোটার বিভিন্ন শোপিস আইটেমগুলি। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন টেরাকোটার ফ্রিজ ম্যাগনেট শোপিস কিনে নিতে পারেন আপনার বাড়ির জন্য। বিষ্ণুপুরে সাইট সিন করে আবার আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। এটা হলো রাতের বেলার হোটেল সোনার বাংলার ভিউ। জাস্ট অসাধারণ। এই সেই রিসেপশন এটার, আর সামনে আছে চিনি। বিষ্ণুপুরের দর্শনীয় জায়গাগুলি ঘুরে আবার ফিরে এলাম আমাদের রিসর্টে। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তি দূর করতে এবার চলুন নেমে পড়ি সুইমিং পুলে আর উপভোগ করি দিনের শেষটা। সুইমিং পুলে দারুণ একটা সময় কাটানোর পর সেরে নিলাম রাতের ডিনার। তারপর সারাদিনের ক্লান্তি নিয়ে ঘুমানোর পালা। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল সকালে নতুন একটা দিনের সঙ্গে। জঙ্গলের শান্ত পরিবেশে নতুন দিনের
শুরুটাই ছিল এক অন্যরকম অনুভূতি। ঘুম থেকে উঠে প্রথমেই রুমে রাখা টিকিট দিয়ে 1 কাপ গরম চা বানিয়ে নিলাম। সকালের ঠান্ডা হাওয়া আর হাতে ধোঁয়া ওঠা 1 কাপ চা, দিনের শুরুটা যেন আরও সুন্দর হয়ে উঠল। Good morning from Jaipur Forest. সকালে ফ্রেশ হয়ে প্রথমেই চলে গেলাম রিসর্টের মধ্যেই থাকা একটি শিব মন্দিরে। ভগবান শিবের আশীর্বাদ নিয়ে প্রণাম সেরে শুরু করলাম আমাদের আজকের দিনটা। কেমন লাগছে রে? খুব ভালো লাগছে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স না? কপালটা সত্যি খুব সুন্দর। সত্যি একদম জঙ্গলের মাঝখানে, একদম গভীর জঙ্গলের মাঝখানে এরকম একটা প্রপার্টিতে একটা সত্যি অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। অন্যরকম experience হতো আমাদের কাছে, কারণ আমরা তো জঙ্গলে এত অদ্ভুত থাকবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মন্দিরে পুজো দেওয়ার পর এবার চললাম এদের ইনহাউস রেস্টুরেন্টে, যেখানে ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে কফি আছে, চা আছে। ওখানে এইটুকু নিয়ে যাচ্ছি, তারপর আমি আমার সসেস, ডিম। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তুই কি আছিস ব্রেকফাস্টে? সসেজ আর বয়েলড এগ। সসেস আর বয়েলড, আর আমার আছে 2টো ব্রেড, সসেস আর বয়েলড এগ। রবার্ট এতক্ষণ বসে ছিল কিছু বল। দেখতে দেখতে আমাদের জয়পুর ফরেস্টের এই সুন্দর সফর শেষের পথে। এবার বিদায় নেওয়ার পালা হোটেল সোনার বাংলা রিসর্ট থেকে। দুদিনের এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আশা করি আপনাদেরও এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর এমন আরও নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন একটি ভ্রমণ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।